বিশুদ্ধ করে কোরআন পড়, নইলে নামাজ হবে না। বিশুদ্ধ করে কোরআন পড়, নইলে নামাজ হবে না। নামাজ যদি নামাজ যদি নাই হলো, তবে কিছুই হলো না। আমরা সবাই নবীর উম্মত, আমরা সবাই নবীর উম্মত, শিখব আল্লাহর পাক কালাম। আমরা সবাই নবীর উম্মত, শিখব আল্লাহর পাক কালাম। মানব সবাই হাদিস কোরআন, জান্নাত হবে বাসস্থান। শিশুকাল ছিল যৌবন গেল, শিশুকাল ছিল যৌবন গেল, চলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন, হঠাৎ একদিন শুনবার বন্ধু আমার মরণ হয়েছে। চোখের সামনে কত আপনজন চির বিদায় নিয়েছে। চোখের সামনে কত আপনজন চির বিদায় নিয়েছেন। কোরআন শিক্ষার জন্য আল্লাহ বাঁচিয়া আমায় রেখেছে। ইসলাম মোদের দিয়েছে শিক্ষা, ইসলাম মোদের দিয়েছে শিক্ষা। পিতা মাতার সেবা কর, তাদের পদ তলে তোমার বেহেশত, সেবা দিয়ে তা অর্জন কর। বাপ মার দিকে নেক নজরে, বাপ মার দিকে নেক নজরে যদি একবার তাকানো হয়, সগীরা গুনাহ পড়ে যায় ঠাউরে, কবুল হাজার সওয়াব হয়। খোদার বাণী কোরআন কানি, পর হিসাবে তাজবিদের সাথে। খোদার বাণী কোরআন কানি, পর হিসাবে তাজবিদের সাথে। তাজবিদ ছাড়া যে জন পারে, কোরআন তাকে লানত করেন। তাজবিদ ছাড়া যে জন পারে, কোরআন তাকে লানত করেন। খোদার বাণী কোরআন কানি, পর হিসাবে তাজবিদের সাথে। দুনিয়ার যত সমস্যা আছে, কোরআনে তাহার সমাধান আছে। দুনিয়ার যত সমস্যা আছে, কোরআনে তাহার সমাধান আছে। কোরআন পড়াও, কোরআন মানো, পাইবা শান্তি সবখানে। খোদার বাণী কোরআন কানি, পর হিসাবে তাজবিদের সাথে। মাতুমা কুরজ সিফত দিয়া, কোরআন পড়ো সত্য করেন। মাতুমা কুরজ সিফত দিয়া, কোরআন পড়ো সত্য করেন। নইলে অর্থ যাবে ঘরে, কোরআন তোমায় দুজকে নেবে। খোদার বাণী কোরআন কানি, পর হিসাবে তাজবিদের সাথে। এদেশের মুসলমান ভাই বোনেরা, কোরআন পড়ো বিশুদ্ধ করিয়া। এদেশের মুসলমান ভাই বোনেরা, কোরআন পড়ো বিশুদ্ধ করিয়া। তবে কোরআন শাফাআত করিবে, নিবে চলে জান্নাত
মাঝে খোদার বাণী কোরআন খানে পড়ো হে সবে তাজবিদের সাথে। সম্মানিত মুসলমান ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, আবার সামনে থাকবো না। আল্লাহ পাক দুনিয়াতে আমাকে কি জন্য পাঠালেন? আল্লাহ পাক আমাদেরকে মায়ের গর্ভে প্রেরণ করেছে, আমাদেরকে প্রাণ দান করেছে। এই দুনিয়াতে আমাকে লক্ষ লক্ষ নিয়ামত দিয়ে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। কি জন্য আল্লাহ আমাকে পাঠালেন? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ওয়াজ করেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা কি ইবাদত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বুখারী শরীফের হাদিসের মধ্যে 3 নম্বর হাদিসের মধ্যে ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। বলেন সুবহানাল্লাহ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আল্লাহ ফরজ করেছে, তেমনিভাবে ইলম শিক্ষা করাটাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইলম শিক্ষার মধ্যে শরীয়তের বিধি বিধানের মধ্যে ইলম শিক্ষার মধ্যে সবচেয়ে বড় ইলম শিক্ষা হচ্ছে আল্লাহর কোরআন শিক্ষা করা। বলেন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করা, এটা হলো সবচেয়ে বড় ইলম। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কোরআন যদি সঠিকভাবে পড়তে না পারি, কোরআন যদি না বুঝি, তাহলে কোনো ইবাদত সঠিকভাবে করা সম্ভব হবে না। কেননা আপনি ভুল করিয়া কোরআন শরীফ সমস্ত কোরআন খতম করেছেন, সমস্ত কোরআন ভুল করিয়া খতম করেছেন, সঠিকভাবে কোরআন শরীফ পড়তে পারেন নাই, পড়েন নাই, তাতে কোনো সওয়াব হবে না। ভুল করে কোরআন শরীফ পড়লে পাপ হবে। আর যদি আপনি সঠিকভাবে একবার বলেন আলহামদুলিল্লাহ, এতে আল্লাহ অনেক খুশি। যদি একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহ খুশি। আর ভুল করিয়া যদি আজীবন নামাজ পড়েন, আজীবন ইবাদত করেন, এই নামাজের যে হাকিকত, নামাজের যে মজা, নামাজের যে সওয়াব, এটি আপনি পাবেন না। এই জন্য রাসূল বলছে, কোরআন শিক্ষা করো, ইলম শিক্ষা করো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ওয়াজ করেন, সাম্মুম বুকমান উময়ুন ফাহুম লা ইয়ারজুন। যারা কোরআন শরীফ পড়া বুঝে না, তারা হলো বধির, তারা কান থাকতে বয়রা, মুখ থাকতে বোবা, চোখ থাকতে অন্ধ। কান থাকতে বয়রা, মুখ থাকতে বোবা, চক্ষু থাকতে অন্ধ। কোরআন না বোঝার কারণে ভাইরা, বন্ধুরা, বাবারা, কোরআন যদি আপনি সঠিকভাবে না পড়েন, না বোঝেন, দুনিয়ার জমিনে মাথা উঁচু করে কথা বলতে পারবেন না, এবং সঠিকভাবে কোনো আমল করা আপনার সম্ভব হবে না। কারণ আল্লাহ পাকের জিকির, আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির এবং ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, জুমার নামাজ, তাহাজ্জুদ নামাজ, জানাজার নামাজ, সমস্ত নামাজ এবং দোয়া দরুদ, মাসনুন জিকির, কোরআন তেলাওয়াতের জিকির, আল্লাহর পবিত্র নামের জিকির, নামাজ, কালাম, যা কিছু পড়বেন, সঠিকভাবে যদি কোরআন শরীফ পড়তে না পারেন, টানার জায়গায় যদি না টানেন, না টানার জায়গায় যদি টান দেন, মাদ মাত্রা সিফা যদি না জানেন, নিয়ম কানুন যদি না জানেন, তাহলে আপনি এই আমলের মধ্যে আপনি মজা পাবেন না। এই জন্য যে যেখানে আছেন, সকলের কাছে আমার আরজ, সকলে কোরআন শরীফ পড়া শেখার চেষ্টা করবেন ভালো তারিখ রেখে।
ভালো কারির কাছে কোরআন শরীফ পড়া শেখার চেষ্টা করবেন। আপনার ছেলে মেয়েদেরকে ভালো কারির কাছে কোরআন শরীফ পড়াবেন এবং আরেকটা ভাইকে শিক্ষার ব্যবস্থা করে দিবেন। যে ব্যক্তি একজন ভাই হলো আরেকটা মুসলমান ভাইয়ের আয়না স্বরূপ। কারণ একজন ভাই যদি আরেকজন ভাইকে একটু নেক আমাদের একটু ব্যবস্থা করে দেয়, একটু ভালো ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে কঠিন দিনে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মধ্যে স্থান দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশের মধ্যে তাকে জায়গা করে দিবে। এই জন্য আমরা সকলেই নিজে ভালো কাজ করব, আর একটা ভাই যেন ভালো কাজ করে সেই সুযোগ করে দেব। আমরা সকলেই কোরআন শিক্ষা করব। কোরআন যদি না শিখি সঠিকভাবে আমাদের কোনো ইবাদতই করা সম্ভব হবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আর একটা কথা, এই দুনিয়াতে আমরা ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। কত মানুষ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি নবী রাসূল বুজুর্গ সকল এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণী গ্রহণ করবে, প্রত্যেকটা প্রাণী মরবে, দুনিয়ায় কেউ বাঁচতে পারবে না। তাহলে এই অল্প দিন যদি আমি সঠিকভাবে যদি আমল করতে পারি, তা আমার জীবন আপনার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ চরিত্র সৎ ব্যবহার যার মধ্যে আছে সে হলো একজন প্রকৃতপক্ষে মানুষ। বলেন সুবহানাল্লাহ। সে হলো প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ। আর সৎ চরিত্র সৎ ব্যবহার সততা যার মধ্যে নাই সে প্রকৃতপক্ষে ভালো মানুষ হতে পারে না। এই জন্য আমরা সৎ আচরণ দ্বারা সৎ ব্যবহার দ্বারা আমাদের চরিত্রকে সুন্দর করব, আর ইবাদত দ্বারা আমাদের আমলটাকে সুন্দর করব। সুন্দর করে আমলটাকে সুন্দর করে মহান আল্লাহ এবং আল্লাহ রাসূলের যেন অনুগত হতে পারি, মহান আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যেন খুশি করতে পারি। তাহলে আমার জীবন আপনার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, একটা মানুষ যখন ইন্তেকাল করে, এই একটা মানুষ যখন ইন্তেকাল করে তাকে যখন গোসল করাইয়া দাফন করে যখন খালি করে কবরের দিকে নিয়ে যায়, পিছনে পিছনে তিনটা বন্ধু যায়, পিছনে পিছনে তিনটা বন্ধু যায়। একটা হলো তার ধন সম্পদ, একটা হলো আপনজন, আর একটা হলো তার আমল। বলেন সুবহানাল্লাহ। ধন সম্পদ বলতে থাকে, আমি দুনিয়াতে সম্পদ ছিলাম ও আব্দুর রহিম ও আব্দুল জলিল, এই দুনিয়ার সম্পদ আমি ছিলাম, আমি তোমার সাথে কবরে যাব না, আমি দুনিয়ায় করে থাকবো। একবার ভাই বেড়াদার আপনজন বলে, না আমি তোমার ভাই ছিলাম, আমি তোমার বাবা ছিলাম, আমি তোমার সন্তান ছিলাম, আমি তোমার সাথে কবরে যাব না বাবা, তুমি মরে গেছো। তারাও চলে যায়। আমল বন্ধু বলতে থাকে, আপনি আমল বন্ধু বলতে থাকে, ও আব্দুর রহিম ও আব্দুল জলিল, তুমি দুনিয়াতে নামাজ পড়েছো, জিকির করেছো, কোরআন তেলাওয়াত করেছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো, আল্লাহর হুকুম বিধি বিধানগুলি মেনেছো, রোজা নামাজ হজ যাকাত মিজান সদকা যা কিছু করেছো, এই সমস্ত কিছু আমি দুনিয়াতে তোমাকে সাহায্য করেছি, এবং আমি মরণে কবরে হাসরে মিজানে পৌঁছাতে আমি তোমাকে সাহায্য করব এবং জান্নাতের মধ্যে তোমার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। বলা হচ্ছে জগ ভরা জমিন, মার্কেট ভর্তি দোকান, ব্যাংক ভর্তি টাকা, বাড়ি গাড়ি, টাকা পয়সা ধন সম্পদ কিছুই আপনার সাথে যাবে না, আপনার সাথে যাবে ঈমান এবং আমল। বলেন সুবহানাল্লাহ। আমি আমল ইবাদত দ্বারা যদি আমার আমলটাকে সুন্দর করতে পারি, চরিত্র দ্বারা যদি আমার ব্যবহারকে সুন্দর করতে পারি, আমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করে যেতে পারি, তাহলে আমার জীবন আপনার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। যা কিছু বললাম
যা কিছু শুনলাম আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। শেষ।